আসসালামু আলাইকুম। আমার মনসা নার্সারি অ্যান্ড পলিনেট হাউস এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকে আমরা ঢাকার জন্য লাউ কাটতেছি। আমাদের এই মাচাতে লাউ অলরেডি কাটা হয়েছে। এই পাশের মাচাগুলো আমরা আসেন দেখাই। এই মাচাতে আমরা এই লাউগুলো অলরেডি কাটছি। আমাদের এই মাচাতে দেখুন কাটার পরেও এখনো প্রচুর লাউ ঝুলে আছে। এটা আমাদের একটা মূল উদ্দেশ্য হচ্ছে বিষমুক্ত খাবার বা সবজি উৎপাদনের লক্ষ্যে আমরা যে কাজ করে চলেছি তারই একটি উদাহরণ হচ্ছে এটা। এটা হচ্ছে ফেরোমেন ট্যাপ, আর এটা হচ্ছে আঠালো ফাঁদ। এখানে আমরা বিষের পরিবর্তে আমরা এই ফাঁদগুলো ব্যবহার করেছি। এতে করে দেখা যাচ্ছে যে আমাদের কীটনাশক মুক্ত সবজি পাচ্ছি। আমাদের কীটনাশকের যে অনেক খরচ, এই খরচটা আমরা এখন অনেকাংশে সাশ্রয় করতে পারতেছি। মানব জীবনের জন্য যে আসলে বড় হুমকির দিক হচ্ছে বিষ বা কীটনাশক, এখান থেকে বেরিয়ে আসার লক্ষ্যে আমরা চেষ্টা চালাচ্ছি যে আসলে বিষমুক্ত কিভাবে সবজি উৎপাদন করা যায়। আমাদের এখানে বিষ মুক্ত বলতে আসলে এভাবে তো আসলে সম্ভব না পুরোপুরি। তবে প্রত্যেকটা সিস্টেমে আমরা এখানে চাষাবাদ করতেছি যে আসলে ফসল উঠানোর কতদিনের মধ্যে ফসল উঠালে মানে ফসল উৎপাদনের যে বিষের একটা প্রভাব এগুলো থাকে না, সেই ক্ষেত্রে আমরা হালকা কিছু বিষ এখানে প্রয়োগ করতেছি, যেগুলো লাউ এর মধ্যে পড়েই না এরকম একটা আমরা গাছে শুধু উপরে স্প্রে দেই। আর বিষ পোকা আক্রমণের জন্য আমরা এখানে ফেরোমেন ট্যাপ ও আঠালো ফাঁদ ব্যবহার করেছি। এখানে দেখুন, আমরা ফেরোমেন ট্যাপ ও আঠালো ফাঁদ এখানে প্রত্যেকটা 10 হাত অন্তর অন্তর একটা করে ফেরোমেন আঠালো ফাঁদ দিয়েছি। এই সবজিগুলোর বাজারে ব্যাপক টান, কারণ হলো বিষমুক্ত সবজি উৎপাদন করলে কে না চায় জীবনের সুস্থতা, শরীর সুস্থ রাখার জন্য ব্যবস্থা করা। এই কারণে আমরা এখানে বিষমুক্ত সবজির লক্ষ্যে লাউয়ের চাষ করেছি। সুজন সুজন এখানে আমাদের ঢাকার উদ্দেশ্যে লাউ নিয়ে যাওয়ার জন্য সে লাউ কাটতেছে। সুজন, এখানে যে তোমরা লাউ কাটতেছো, তোমাদের আসলে লাউয়ের দেখে লাউয়ের অনুভূতিটা কেমন? আসলে বিষমুক্ত যে লাউগুলো আমরা এখানে করতেছি আসলে কেমন হয়েছে, তোমার অনুভূতিটা একটু বলো। খুব ভালো হয়েছে আর খুব সুন্দর। এতে লাউ করলে খুব ভালো হবে। এতে দেখো, এই যে এইখানে আঠালো ফাঁদের কাছে না গেলে আসলে আপনারা বুঝতে পারবেন না যে আসলে এখানে পোকার যে একটা দেখেন, এখানে উড়ন্ত যত ক্ষতিকর পোকা আছে সবগুলো পোকাই এই আঠালো ফাঁদে এসে আটকে যায়। মাছি পর্যন্ত, এখানে মশা মাছি পর্যন্ত এখানে দেখেন লেগে আছে, দুই পাশে আঠা। এখানে এই ট্যাপগুলো ব্যবহার করলে কীটনাশকের খরচ অনেকাংশ কমে যাবে। এখানে লাউ কাটার পরেও দেখুন প্রচুর পরিমাণে জ্বালা লাউ, যেগুলো আবার হয়তো একদিন পরে আমরা হারভেস্ট করতে পারবো। লাউ আসলে দ্রুত বড় হয়, এই কারণে আমরা 2 দিন 1 দিন পর পরই আমরা লাউ কাটি। লাউ কাটার আসলে নির্দিষ্ট তেমন টাইম নাই, যখন বড় হবে তখনই তাকে কাটতে হবে। এই লাউগুলো আমরা এখন ঢাকাতে পাঠানোর উদ্দেশ্যে প্যাকেটিং করব।
ওপারে সাইড ধরেন, আর ওপারে সাইড ধরেন। এটাই নাইকু আসছে এখন সবাই চলে আসছে। মাই চলে এসেছে, সামনে মাছ খাচ্ছে, খেলতে আসছে। হ্যাঁ, বর্ষা দেখে রে। খাবি করে নিলে না। সেলাই খাবি? হ্যাঁ, কি করো? সিস্টেম দেখে যাবে না। আপনার একটা দুই চার ছয়টা আগে তো ইমাল দিচ্ছি ভালো এটা মধ্যে ফাঁকে ফাঁকে দিতে পারবো মনে দাও হাট